নমস্কার বন্ধুরা, ঝুমার সাথী কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের আমার রান্নাটা। আমি আজকে কী রান্না করব, আমার রান্নাঘরে কী রান্না হবে সেটা তোমাদের আজকে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। এই দেখো বন্ধুরা, আজকে রান্না হবে আমার রান্নাঘরে চুনো মাছের ঝাল। এই দেখো, চুনো মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আলু কুচি, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা, আর এখানে নিয়েছি আদা কিন্তু বাটিনি, এটা থেতো করে নিয়েছি, বুঝতে পেরেছো? এই দিয়ে এখন চুনো মাছের ঝাল হবে। কীভাবে রান্না করব সেটা তোমাদের দেখাবো, দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব আলুটা, দিয়ে দেব পেঁয়াজটা, দিয়ে দেব রসুন বাটাটা, দিয়ে দেব মাছটা। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব খানিকটা হলুদ। এই মাছটা রান্না হবে অনলি কাঁচাই। আর দিয়ে দেবো খানিকটা লঙ্কা পাউডার, মানে লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল, কাঁচা মাছ তো একটু ঝাল ঝাল করতে হবে, না করলে ভালো লাগবে না। এবার দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল, একটু রসা রসা মতো হবে। এবার এটাকে ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন এতে একটুখানি স্লাইড জল দিয়ে দেব। ধনে পাতাটা কিন্তু এখনও দিইনি, ওটা পরে দেব। এই দেখো, অল্প জল দিয়েছি, জলটা টেনে যাবে, মাছটা সিদ্ধ হয়ে যাবে। আর এটাকে এখন ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এটা আস্তে আস্তে হতে থাকুক। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার রান্নাটা, আমি একদম শর্টকাটে রান্না করছি। একদম মশলা দিইনি কিন্তু, খালি লঙ্কা পাউডার, হলুদ পাউডার, লবণ, হলুদ আর কি দিয়েছি, তেল, এই দিয়েই রান্না চাই। একটু নামমাত্র রসুন থেতো করে, তোমরা যদি বেটে খাও বেটে দেবে, ঠিক আছে? খুব ভালো, একদম সুস্বাদু খাবার। কাঁচা গরম গরম ভাতে তরকারিটা খেতে দারুণ। একদম মনে করবা যে মাছ পাতাই খাচ্ছে, কিন্তু এটা মাছ পাতাই না, ওই মনে করো কড়াই পাতায়। আমি কড়াই পাতায় রান্না করছি। এই দেখো, আমি ঢাকনাটা খুলে দিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো, ঢাকনাটা খুলে দিয়েছি আর চুপছে, দেখতে পাচ্ছ। এবার দিয়ে দেবো সেই এই যে ধনে পাতা কুচি করে রেখেছিলাম, সেটাকে এখন ওই উপর দিয়ে ছড়িয়ে দেবো। ঝটপটা মাত্রে ঝটপট রান্না, কোনো মশলাও না, কিছুও না, একদম সুস্বাদু একটা খাবার। তোমরা এই বানিয়ে খেয়ে দেখবে। এটা চুনো মাছের ঝাল, মানে ছোটো মাছের ঝাল। এইগুলো একটু নাড়িয়ে দেবে, শুনতে লাগবে না। এই দেখো, আমি ঢাকিয়ে ঢেকিয়ে পিট করে দিলাম, বুঝতে পারছো? আস্তে 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 রসটা টেনে যাবে। বন্ধুরা, তোমাদের ঝুমার সাথে কুকিংয়ে রান্না বাড়া কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? বন্ধুদের শেয়ার করবে, একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।
এবার তরকারিটা হালকা আছে এক জায়গায় করে দেবো। এই দেখো জলটা টেনে এসছে, দেখছো? এই দেখো জল টেনে এসছে আর মাছটাও সিদ্ধ হয়ে এসছে। এই দেখো তেলটা আছে সাইডে খালি, দেখেছো? এই তেল দিয়েই খাওয়া হবে। আর পেঁয়াজ আলু কুচি সব সেদ্ধ হয়ে গেছে, আর মাছ তো তার আগেই হয়ে গেছে। এইবার আরেকটু হোক, তারপরে এখনও কমপ্লিট হয়ে পারেনি। দেখো তেল সাইড দিয়ে ছেড়ে দিয়েছে, জলটা টেনে নিয়ে গেছে। বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট প্রায় হয়ে এসছে, দেখতে পাচ্ছ একদম তেল ছেড়ে দিয়েছে, জল কিন্তু আর একটুও নেই। এই দেখো দেখতে পাচ্ছ সব তেল। অনেক দিন পরে মা ঠাকুমার হাতের রান্নার মতো রান্না খাবো, জানো তো? তোমরাও এরকম খেয়ে দেখবে। মা ঠাকুমাদের হাতের সেই স্বাদ তো আর পাবো না, নিজে হাতে করার আলাদা একটা স্বাদ, আর ঠাকুমার হাতের আলাদা স্বাদ, সেটাই মনে করে খেতে হবে, কিছু করার নেই। ঠিক আছে? দেখো তরকারিটা খুব কালারটাও খুব সুন্দর হয়েছে, জল টেনে গেছে, মাছও সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখো আলু কুচি দিয়েছিলাম, এই দেখো আলু কুচিও সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো আলু কুচি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখো দেখতে পাচ্ছ একটুও জল নেই একদম। দেখো সে পাতায় যেমন ওই যে কলা পাতার মধ্যে দেয় না মাছ পাতুরি, ওই রকমই রান্নাটা করেছি, মাছ পাতুরির মতো। কিন্তু এটা মাছ পাতুরি না, এটা কলা হাঁড়ি এই মানে কড়াইতে রান্না করেছি। বন্ধুরা যাক, তোমাদের কেমন লাগলো তোমরা দেখে কমেন্ট করবে, বন্ধুদের শেয়ার করবে। তোমাদের বারবার বলছি একটা লাইকই তো চাই তোমাদের কাছে। ঠিক আছে? এই দেখো রেডি। এখন গরম গরম ভাতে খেতে হবে। ঠিক আছে? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আমার জন্যে, আমিও ভালো থাকবো তোমাদের এরকম নিত্য নতুন ভিডিও দেখানোর জন্যে। টাটা, বাই বাই।